পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজ তোমাদের বাংলা প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। পঞ্চম শ্রেণী 2025, বিষয় বাংলা, অধ্যায় প্রথম, গুরুত্বপূর্ণ প্রশ্ন। শব্দার্থ লেখ। দাচের শব্দের অর্থ ধরনের, জনম অর্থ জন্ম, পার্বত্য অর্থ পর্বতময়, গৌরব অর্থ গর্ব, যুগ অর্থ 12 বছর সময়, প্রান্ত অর্থ সীমা, জাতিসত্তা অর্থ স্বজাতির বৈশিষ্ট্য সম্পর্কে সচেতনতা, পার্বণ অর্থ উৎসব। 2 নম্বর অপশনে রয়েছে দেখো শব্দ দিয়ে বাক্য গঠন, যা পরীক্ষায় আসবে। শব্দ দিয়ে বাক্য গঠন, পাহাড় দিয়ে বাক্য হবে আমি পাহাড়ে বেড়াতে খুব ভালোবাসি। পার্বণ দিয়ে হবে পৌষ মাসে বাড়িতে পিঠা পার্বণ হয়। তারপর রয়েছে গৌরব। গৌরব দিয়ে আমরা বাক্য লিখব, বৈচিত্র্যময় বাংলাদেশ আমাদের গৌরব। তারপর উৎসব, বাংলাদেশ নানা উৎসবের দেশ। তারপরে বৈচিত্র্যময় লিখব, বাংলাদেশ বৈচিত্র্যময় একটি দেশ। তারপরে রয়েছে খ্রিস্টান। খ্রিস্টান দিয়ে আমরা একটি বাক্য লিখব যে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব হলো বড়দিন। আমরা এখানে লিখব খ্রিস্টানদের ধর্মীয় উৎসব হলো বড়দিন। যুগ, তারপর যুগ। যুগ দ্বারা আমরা বাক্য লিখব 12 বছরে এক যুগ। 12 বছরে এক যুগ। এবার আমরা দেখব চলিত রূপ। ক্রিয়াপদের চলিত রূপও পরীক্ষায় থাকবে। দেখো 1 নম্বরে রহি আছে, লিখব রয়েছে। হইল, হলো, হইল হলো, যুগাইতে যুগাতো, জন্মিয়াছি জন্মেছি, করিতে করতে, করিতেছে করছে। আগলাইয়া লিখব আগলে। তারপর রয়েছে দেখো বিপরীত শব্দ। বিপরীত শব্দ তোমাদের পরীক্ষায় থাকবে। বিপরীত শব্দ 1 নম্বরে দেখো রয়েছে সৌভাগ্য, লিখব আমরা সৌভাগ্যর বিপরীত দুর্ভাগ্য। বাঙালি লিখব আমরা অবাঙালি। তারপর রয়েছে আপন, পর, যাওয়া, আসা, বন্ধু, শত্রু, কম, বেশি, সার্থকতা, ব্যর্থতা। তারপর রয়েছে সমার্থক শব্দ। দেখো সমার্থক শব্দ লিখব আমরা সার্থক, সফল, পর্বত, পাহাড়, নদী, তটিনী, আকাশ, গগন, প্রান্ত, মাঠ, সমুদ্র, সাগর, মা, জননী। সর্বশেষে রয়েছে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশও তোমাদের পরীক্ষায় থাকবে। শুভ ভাগ্য, এক কথায় প্রকাশ লিখব সৌভাগ্য। গর্ব করা যায়, গৌরব। বাংলাদেশের অধিবাসী লিখব আমরা বাঙালি। 3 নম্বরে বাংলাদেশের অধিবাসী লিখব বাংলাদেশি। 4 নম্বরে যারা বাংলা ভাষায় কথা বলেন, আমরা এখানে লিখব বাঙালি। যারা বাংলা ভাষায় কথা বলেন বাঙালি। তারপর রয়েছে সমুদ্রের তীরে বালুময় স্থান। সমুদ্রের তীরে বালুময় স্থান বেলাভূমি। সমুদ্রের তীরে বালুময় স্থান বেলাভূমি। মাঠ, জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান প্রান্তর। তারপর চাকমাদের নববর্ষ উৎসব, এখানে লিখব আমরা বিজু। চাকমাদের নববর্ষ উৎসব বিজু। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে অনুশীলন করলে প্রথম অধ্যায়ের তোমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে।